লাভলি হোমস্টে। ঋষভে যদি তোমরা থাকতে চাও তাহলে এখানে এই হোমস্টেতে কটা দিন কাটাতে পারো। আমি এই হোমস্টের সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি, আমার এই ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এই হলো স্নোই লাভলি হোমস্টের একটা আদুরে সদস্য। সকাল হলেই এর দেখা পাবে, তাই লাভা দিয়ে যখন আসবে অবশ্যই এর জন্য কিন্তু বিস্কিট এনো। চারপাশে ফুল আর বাগান দিয়ে অনেকটা জায়গা নিয়ে এই লাভলি হোমস্টে। সামনেই দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। আমরা তো এই মেঘলা সময় গিয়েছিলাম, বৃষ্টির সময়, তাই আকাশ মেঘে আচ্ছন্ন ছিল, তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি। তোমরা যদি অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে আসো বা মার্চের মধ্যে, তাহলে কিন্তু পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘা সহ আরও অনেকগুলো শৃঙ্গের দেখা পেতে পারো। আর আরেকটা জিনিস আমাদের খুব ভালো লাগলো, আসবার আগে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের স্যানিটাইজেশনের কি ব্যবস্থা আছে, তো ওরা বলেছিল চিন্তা করতে হবে না, চলে আসুন। সত্যি এসে দেখলাম যে এত সুন্দর করে প্রত্যেকটা ঘর বাইরে এত ভালোভাবে স্যানিটাইজ করে দিচ্ছে, আমাদের ব্যাগপত্রগুলোও করে দিয়েছে, যে এখন এই সময় কিন্তু এটা নিয়ে একটা ভালো চিন্তায় থাকে যে কি জানি কিভাবে স্যানিটাইজ করবে, ঠিকঠাক সব কিছু হবে কি না। তো সেক্ষেত্রে কিন্তু কোনো চিন্তা নেই, এখানে হোমস্টে থেকে কিন্তু খুব ভালোভাবে সমস্ত কিছু স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে। এমনিতেও এই জায়গাটা একদম গ্রিন জোন, সেখানে কিন্তু তোমাদের কোনো চিন্তার বিষয় নেই, দিব্যি চলে আসতে পারো। এবার আসি খাবারের কথায়। সকালবেলা মেঘলা দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাদের দিয়েছিল গরম গরম লুচি আর পাহাড়ি আলুর তরকারি, তার সাথে ছিল চাটনি। এটা হচ্ছে ওদের খাবারের জায়গা। আর দুপুরে ছিল ডাল, একটা সবজি, পাঁপড় ভাজা, ডিমের আর আচার। একটা রসুনের আচার দিয়েছিল, যেটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগতো। আর এদের যা কিছু আমরা খাচ্ছি কদিন, সমস্ত কিছু কিন্তু অর্গানিক। এরা নিজেরাই নিজেদের জমিতে চাষ করে আর সেই চাষের ফসল বা সবজি তুলেই রান্না করে। আর দুপুরবেলা ওরা ভাত বা রুটি যেটা বলবে সেটা করে দেবে। आलू परोठा लुची अच्छा, आलू परोठा लुची। इवनिंग में चाय मिलेगा, जी आप लोग को इसमें स्नैक्स क्या मिलेगा? और ऑनियन पकौड़ा। हाँ, ऑनियन पकौड़ा। ऑनियन पकौड़ा। हाँ, हम लोग बंगाली में प्याज ही बोलते हैं। দুপুরে আমাদের দিল ভাত, আলু চোখা, সবজি, ডাল, পাঁপড় ভাজা আর ডিমের কারি। সকালবেলা বললো লুচি, আলুর তরকারি বা আলু পরোটা। খাওয়া শেষ করে আমরা একটু দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম চারপাশটা ঘুরে দেখতে। তোমরা যদি চাও তো পায়ে হেঁটে লাভা ঘুরে আসতে পারো, এখান থেকে লাভা 2 ঘন্টার মতো সময় লাগবে পায়ে হেঁটে। আর যদি চাও তো কাছে একটা শিব বুদ্ধা টেম্পল আছে, সেটাও ঘুরে নিতে পারো। এখন সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম, হালকা একটু বৃষ্টি হয়েছিল। সন্ধেবেলা ওরা বলেছে চা আর স্ন্যাক্স দেবে, তাই দিয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে আর রুমে ওরা চা পাকোড়া দিয়ে গেছে, দারুণ লাগছে খেতে। আর রাত্রিবেলা ডিনারে বলেছে রুটি আর চিকেন কারি, তার সাথে কিছু একটা হয়তো সবজি দেবে। এই কথাগুলো বলতে বলতে রাত্রিবেলা ঋষভে হোমস্টে কেমন লাগে, লাভলি হোমস্টে কেমন লাগে, সেগুলো তোমাদেরকে দেখাতে থাকছিলাম। একটা অদ্ভুত মোহময় লাগছিল, আর আবছা আবছা আলো, তার সাথে যেখানে হোমস্টে সেইটুকু জায়গায় আলো, আর তার আশেপাশে জায়গাটা পুরো অন্ধকার, ঘুটঘুট করছে। একটা অন্যরকম অনুভূতি, সেটা সত্যি। আমি কিছু ভিডিও ক্লিপস নিয়েছি, কিন্তু সেখানে ঠিক আসল চেহারাটা ধরা পড়েনি। এটা তোমরা যখন যাবে, যখন ওই অন্ধকারের মধ্যে সেই মুহূর্তটা কাটাবে, তখনই তোমরা ফিল করতে পারবে। কিন্তু তবুও তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি এই মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটা বোঝা যাচ্ছে। তো কিন্তু এই রাত্রির বেলা যখন অন্ধকার হবে আর যখন ঠান্ডা নেমে আসবে, তখন কিন্তু আর এক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে।
এবার চলে এসেছি খাবার জায়গায়। আমাদের রাত্রিবেলা দিয়েছিল রুটি, একটা ডাল, চিকেন কারি। ডালটা ওই তরকার মতন করেছিল, বেশ সুন্দর খেতে। আর রুটিগুলো ছিল তুলোর মতো নরম। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম চারপাশটা ঘুরে দেখতে। যেহেতু এখন বর্ষাকাল, তাই একটু হাঁটলেই অনেক ঝর্ণার দেখা পাওয়া যাবে। চতুর্দিকে বিভিন্ন ঝর্ণা, বিভিন্ন রকমের ফুল, নানান রকমের পাখির ডাক দেখতে দেখতে সকালটা কোথা দিয়ে কেটে গেল। তোমাদের এই ফলটার সাথে পরিচয় করিয়ে দিই। হয়তো তোমরা জানো, কিন্তু আমি প্রথম জানলাম। ওখানে গিয়ে জানতে পারলাম যে এই ফলটা, এটার নাম হচ্ছে বি। এটা শুধু লাভাতেই পাওয়া যায়। এই ফলটা ডায়াবেটিসের জন্য ভীষণভাবে উপকারী। এর রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমরা যদি যাও তাহলে লাভা থেকে এই ফলটা, যাদের দরকার ডায়াবেটিসের জন্য, যদি কেউ থাকে বাড়িতে, তাহলে কিন্তু অবশ্যই এটা কালেক্ট করো। প্রত্যেকবারের মতো এবারেও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভ্যালুয়েবল মতামতের জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকবো, সেটা অবশ্যই জানাবে। কারণ তোমরা কমেন্ট করলে, সেটা কেমন হয়েছে জানতে পারলে আমার কাজের ইচ্ছাটাও অনেকখানি বাড়ে। আর আমি জানতেও পারি যে তোমরা কি জানতে চাইছো, তোমাদের আরও কি তোমরা দেখতে চাইছো, সেই অনুযায়ী আমি আরও অনেক বেশি ভিডিও বানাতে পারবো। তো প্লিজ আমার সাথে থেকো, সঙ্গে থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো। প্রত্যেকবারের মতো এবারেও বলছি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ তোমাদের ভ্যালুয়েবল মতামতের ওপরই আমার কাজের ইচ্ছাটা কিন্তু নির্ভর করে। তাই তোমরা যদি বলো যে আমার ভিডিওটা কেমন লাগছে, তোমাদের আর কি কি জানার আছে, সেগুলো বললে আমি নিশ্চয়ই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সেগুলোর উপর আরও ভালো ভালো ভিডিও বানানোরও চেষ্টা করব। তো প্লিজ পাশে থেকো, সাথে থেকো, আর সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি।